বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, আর ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, আর ফল যদি ভালো হয় গাছ ভালো হবে। নারায়ে তাকবীর। আপনার ফল যদি ভালো করতে চান, আপনার নোংরা আবর্জনা জিনিসটা আপনি বাচ্চার মুখে ঠেকাবেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মুসলিম ধর্মে লা ইয়াদখুলুনাল জান্নাতা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তো দূরের কথা, জান্নাতে 40 বছর আসতে আগে শুকরান পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়, ওরা সেন্টও পাবে না, খুশবু পর্যন্ত পাবে না। এর জন্য বলছি নোংরা ছাড়ুন, নোংরা ছাড়ুন। তাহলে আপনার শরীরটাকে সচ্ছল করতে হলে আপনাকে সদা সর্বদাই সচ্ছল থাকতে হবে। পবিত্র সর্বধর্মে পবিত্র আছে। ভাইজান আপনারা এসে এসে বসুন না, আপনারা বসুন, এদিক ওদিকে না দাঁড়িয়ে থেকে একটু বসুন। ইম্পর্টেন্ট কথা বলছি, মগজে ঢুকিয়ে নেন। এগুলো সবাই বলবে না, আমার পরে পরে 2 জন বক্তা আছে আমার সব বয়সে ছোট, হ্যাঁ, ভাতিজা সাদ্দাম হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ আমার সম্বন্ধীয় আছে এখানে, এরা আসবে বক্তব্য দিবে এরা, কিন্তু এগুলো কথা আপনাদেরকে হয়তো বলবে না, তারা অন্য কথা বলবে, কিন্তু এগুলো আমি সব থেকে আপনাকে ভালোবেসে বলছি, কথা গ্রহণ করেন। 1 নম্বর আয়াতে ছিলাম আমরা, ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, তাহলে আমরা সামনে এবং পিছনে মানুষের বদনাম করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, এবার 2 নাম্বার আয়াতে ঢুকে যাচ্ছি। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। শুনেন ভালো করে, কেউ গল্প করবেন না, আপনার কথা আজকে শুনবো না, আপনার কথা আপনাকে শুনতে হবে। 2 নম্বর আয়াত হচ্ছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদাহু। কিছু মানুষ আছে ধন সম্পদকে ভালোবাসে, ভালোবেসে সেগুলোকে জমা করে, মালগুলোকে জমা করে, চাই সে মুসলিম ধর্মে হোক চাই সে হিন্দু ধর্মে হোক, কিন্তু তারা ভাবে না আমাদেরকে একদিন সবাইকে মরতে হবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হলে চিতাই জ্বলে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই। ও যতই করো বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, তোর হইবে রে আপন। যতই করো বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, তোর হইবে রে আপন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। নারে তাকবীর। 2 দিনের ব্যাপারে আমরা এত গৌরব কেন? 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 25 তলা বাড়ি। ফেরেশতারা বলছে মোর শুইবি কবর বাড়ি। পার্টির দল, নেতার দল, গৌরবের দল, বংশের দল, ফেরেশতারা বলছে একবার মোরে কবরে চল, দেখাবো তোর দল কেমন। টাকার গরম, যৌতুকের গরম, যৌবনের গরম, সব কিছুর গরম,
ফেরেশতারা বলছে মরবি তখন হবে ফুল নরম, কোনো গরম চলবে না, সব নরম। হ্যাঁ, তার জন্য আমাদের সবাইকে কবরে যেতে হবে, কাউকে শ্মশানে। এগুলো আমাদেরকে সবাইকে চিন্তা ভাবনা করা দরকার। এই টাকা আপনার সঙ্গে যাবে না বন্ধু। আপনার নিজস্ব ছোট ছোট ছেলে মেয়েদেরকে কি আদর করে চুমা দিচ্ছেন, ওগুলোকে দিচ্ছেন ছোট থেকে চুমা, আর সেই বাচ্চাগুলো বড় হয়ে যাবে কেউ বুলেট আর কেউ বোমা। হ্যাঁ, আপনার কথাকে তখন তোয়াক্কা করবে না। এর জন্য ভালো পিতা হতে হবে, ভালো গার্জেন হতে হবে। আল্লাহ সূরা হুমাজাতে বলছেন, ধন সম্পদ কেন জমাচ্ছ বন্ধু, এগুলো তোমার সঙ্গে যাবে না। আল্লাযী জামা মালাও আদ্দাদাহু, অনেক মানুষ ধন জড়ায় কিন্তু মরলে ধন যায় না, সম্পদ যায় না। একটা বাংলাদেশের বন্ধু, আমি রোজার মাসের আগে বাংলাদেশে ছিলাম। তো এই বাচ্চারা, এই চুপ। বাংলাদেশের বন্ধু আমার একটা গল্প শোনাচ্ছিল, 1 মিনিটে শেয়ার করি আপনাদের সামনে। কিভাবে গল্প শোনাচ্ছে জানেন? যে আমাদের দুটা বন্ধু, একটা ছিল অ্যাডভোকেট আর একটা ছিল মাস্টার। যে অ্যাডভোকেট তার অনেক জায়গা জমি, আর যে মাস্টার সে কিছু কোরআন হাদিস জানে। সুবহানাল্লাহ, কোরআন হাদিস কিছু জানে। তো একদিন দুই বন্ধু বেরাচ্ছে, অ্যাডভোকেট দেখাচ্ছে, এই বন্ধু, ওই এই যে পুকুর পাড়ের ধারটার জায়গাটা আমার, এই যে ওখানে 17 বিঘা জমি ওটা আমার, এই যে ওখানে 50 বিঘা জমি ওটা আমার। এবার মাস্টার বলছে, একটু আরবি জানে তো, বলছে তুই বুঝবি না রে আমার। বলছে কেন? তুই শুধু আমার আমার বলছিস, একবার মরার আগে মরে দেখ, তোর আমার কেউ হবে না, সব পর হবে। বলছে কেমন করে বন্ধু? বলছে তোকে যদি আমি সব পর প্রমাণ করতে না পারি, আমি আজকে তোর দলে ঢুকে যাব। বলছে ঠিক আছে, চ্যালেঞ্জ করলো। তখন বলছে, বন্ধু আমাকে কেমন করে শুইতে হবে? তখন ওই বন্ধু বলছে, বন্ধু তুমি আর আমি আইল বাড়িতে বেরাবো ধানের আইলে, তুমি শুয়ে যাবে, আমি একটা সিউ দিয়ে ছুঁই দিয়ে কিংবা ব্লেড দিয়ে তোমার পাটা কেটে দেব, আর সাদা কাফন উপরে ঢাকিয়ে দেব, আর বলবো সাপে কেটেছে, সাপে কেটেছে, সাপে কেটেছে। তাই হলো, তাই হলো। ওর বন্ধু শুয়ে গেল। এবার কিন্তু কাফন দিয়ে ঢেকে দেওয়া হলো। বাড়ির তার স্ত্রী রুটি পাকাচ্ছিল, স্ত্রী কানে খবর গেল, হাগো বলছে কি তোমার স্বামী মারা গেছে? কেন? যেমনি শুনেছে মারা গেছে, কই রে কই রে আমার প্রাণপ্রিয় স্বামী রে, তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো, কি করে থাকবো, একা একা ঘুম হবে না, আমাকে কাঁদছে, খালি কাঁদছে, কাঁদতে 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 চোখের জলে বুক ভাসাচ্ছে। এদিকে বলছে চলো 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 রে, আমার স্বামী কোথায় পড়ে আছে রে, আমি আমার স্বামীকে একটু দেখতে যাবো রে। দৌড়ে গিয়ে বলছে, আর মাস্টার কিন্তু ওখানে বসে আছে। বলছে বোন রহিমা, খবরদার এদিকে যাবি না। বলছে কেন? তোর স্বামীকে সাপে কেটেছে। বলছে কোন সাপে কেটেছে? বলছে আলাদ সাপে কেটেছে। কবিরাজ বসে আছে, কবিরাজ বলছে তোমার স্বামীর সাপের বিষটা ঝেড়ে দিয়ে তোমার উপরে দিলে তোমার স্বামী জিন্দা হয়ে যাবে। তখন ওর বিবি কি বলছে জানেন? বলছে কবিরাজ যে মরার সে মরে গেছে, মরুক, আমার কি দরকার, ওর বিষটা আমি আমার শরীরে নেব, দরকার নাই। এ কিন্তু সব শুনছে, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে কিন্তু শুনছে। সুবহানাল্লাহ। এবার বলছে তোর ছোট ছোট ছেলেদেরকে ডাক, বড় ছেলেকে ডাক। ছেলেদেরকে যেমনি বলা হলো, আব্দুর রহমান তোর বাবা মরে গেছে, তোর বাবাকে সাপে কেটেছে, চললে 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 দৌড় দৌড় দৌড়। আব্বু, বাবা গো তুমি বিদায় হয়ে গেলে বাবা, বাবা বাবা গো। এই করে হাতটা ধরতে যাবে, পাটা ধরতে যাবে, সঙ্গে কবিরাজ বলছে ওই দাঁড়া, তোর বাপ সাপে কেটেছে। কোন সাপ? বলছে আলাদ সাপ। ওরে বাপ, আলাদ সাপ যদি বিষটা তোর উপরে ঝেড়ে দেওয়া হয়, তোরা সন্তানরা মরে যাবি, তোর বাপ বেঁচে যাবে, কোনটা চাচ্ছিস বল? ছোট ছেলেটা ফট করে বলল
বাপটা খুব নিমক হারাম ছিল, মরেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি বলে দিল বাপটা নিমক হারাম। মাঝ ছেলেটা বলছে আমার বাপের কাছে একটা মাত্র জামার কাপড় চেয়েছিলাম, একটা থাপ্পড় মেরেছিল তো পাপ্পড় খেয়ে নিয়েছিলাম, দরকার নাই ওরকম ভাবে মরেছে, মোরক শালা, বাপকে শালা বলছে। চিন্তা করছেন? আচ্ছা এ বলুন, এ শুনতে পাচ্ছে কিনা লোকটা বলেন? এই যে ঢাকা আছে সাদা কাফনটা দিয়ে, কি মরেছে? মরে নাই, কিন্তু মরার আগে মরেছে একটু কায়দা করে। হ্যাঁ, কেউ নিল না রে, বোনকে ডাকতে গেল, বোনকে ডেকে নেওয়া হলো, বোন তুমি যাও, তোমার ভাইকে সাপে কেটেছে। বোনও এসে নাখোঁজ করে দিল, কিন্তু কে নিল? বন্ধুরে, দুনিয়ায় কেউ আসল সোনা চিনলে না, চাই সে মুসলিম ঘরে হোক আর হিন্দু ঘরে হোক, চাই সে খ্রিস্টান ঘরে হোক, আবাল বৃদ্ধ বনিতার ঘরে হোক না কেন, কেউ আসল জিনিসটা চিনলে না। এবার 75-80 বছরের বয়সের বুড়ি বাড়িতে বসে আছে, ওর কানে কে যেন খবর দিল, বুড়িমা, বুড়িমা, কে কে দাদা, দাঁতগুলো নি তো, কথাগুলো করলে ফস করে বিয়েতে, কি দাদা? বলছে তোমার ছেলেকে সাপে কেটেছে। কোথায় রে, কোথায় রে আমার মানিক, কোথায় রে? ও বাবা রে, তোর জন্য কত কষ্ট করেছি বাবা, তুই যখন আমার পেটে ছিলিস রে বাবা, ভাত খেতে বসে ভালো করে খেতে পারিনি রে বাবা, যখন লাঠি মেরেছিস ঘরে গিয়ে মাগো করে শীতানটাকে জড়িয়ে ধরেছি, ফুপুরে কেঁদেছি রে বাবা, সেদিন আমার কান্না শোনার মতো কেউ ছিল না রে বাবা, একমাত্র আল্লাহ ছাড়া রে বাবা। আজ তুই চলে যাবি না, এটা হতে পারে না। বাবাকে জড়িয়ে ধরতে গেল ছেলেকে। কবিরাজ বলছে, ওই মা শোনো, তোমার ছেলেকে আলাদ সাপ কেটেছে, যদি তোমার উপরে বিষটা ঝেড়ে দেয় তো তুমি মরে যাবে, তোমার ছেলে জিন্দা হবে। মা আঁচল পেতে এইভাবে বসে গেল। চিনলি না রে যুবক, মাকে ধমক দিচ্ছিস রে, বাপকে দুটো খেতে দিতে তুই মুখটা মোচড়াচ্ছিস, ঠোঁট মোচড়াচ্ছিস, এটা কেন করছো যুবক? মা আঁচল পেতে বসে গিয়ে বলছে, দে রে বাবা কবিরাজ, যত বিষ আছে সব আমি মায়ের শরীরে দে রে, আমার সন্তান বেঁচে যাবে, এর মতো ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, অশ্রু শুধু ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন জানালার দিকে দেখি তাকিয়ে, যখন জানালার দিকে দেখি তাকিয়ে, গাছের পাতা ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। নারে তাকবীর। বন্ধুগণ, মায়ের মতো তুলনা কেউ হতে পারবে না। এ যখন শুনেছে আমার মা আঁচল পেতে বসে আছে, সাদা কাফনটা দূরে ফেলে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, জননী কেঁদো না মা, আমি দুনিয়াতে মরার আগে মরে দেখলাম এই দুনিয়ায় আমার কেউ আপন নাই, আপন থাকে তো আমার মা থাকবে, অন্য কেউ আর হবে না। বিশ্বাস করবেন বন্ধু, আমি যেদিনে জলসা করে বাড়ি যাই, এবছরে অনেকগুলো জলসা আল্লাহর রহমতে করলাম আলহামদুলিল্লাহ, ভারত বাংলাদেশ থেকে শুরু করে। জলসা করে বাড়িতে গেলে রাত্রেবেলায়, রাত্রি 2টা-2:30 বাজে, দরজার গেটটা যিনি প্রথম খোলাবেন তিনি আর কেউ নাই। আমার বউ তো নাক ডেকে ঘুমায়, ডাকলেও শুনে না, মনে হচ্ছে যে ভূষের বাচ্চা ঘুমাচ্ছে। কিন্তু সর্বপ্রথম কানে কার খবর যায়? মা। তো একদিন মাকে জিজ্ঞেস করছি, মা গো, সর্বপ্রথম গেটটা তুমি খুলছ, ঘুমাও না মা?
কি শব্দ উচ্চারণ করছে জানেন? বেটা তুই যে জলসা করতে যাচ্ছিস বাবা, এটা আমি তোকে দোয়া করেছিলাম, কিন্তু তুই জলসা থেকে আসবি, শিয়াল আছে রে বাবা, কুকুর আছে রে বাবা, এগুলোর ভয় রে বাবা। এখন তো চোর ডাকাতেরও তো ভয় নেই, কখন জানি আমার ছেলেকে যদি খামচে নেই, বাপরে বারে করে চিৎকার করলে তার বাবা ঘুমাবে, কিন্তু মা আমি ঘুমাতে পারি না, মায়ের মতো দরদি আর কেউ হবে না। তাহলে দ্বিতীয় আয়াত হলো আল্লাজি জামাগা মালা ওয়াদ্দাদা, দুনিয়ার মালধন আপনার সঙ্গে গেল না, কিন্তু মানুষ এখন চালাকি করতেও ছাড়ে না। কেমন চালাকি জানেন? তিনটা ফকির রাস্তা দিয়ে যাচ্ছে, শুনেন ভালো করে, রাস্তা দিয়ে তিনটা ফকির যাচ্ছে, তো দুটা ফকির খুব চালাক, একটা বোকা টাইপের, তো ঘাড় ধরাধরি করে যাচ্ছে, মধ্যখানটা বোকাটাকে নিয়েছে। আল্লাহর কি ভাগ্য, বোকা ফকিরটাই 20 টাকা নোট কুড়িয়ে পেয়েছে। যখন কুড়িয়ে পায় তখন দুজনে কানে কানে খসখস করে গল্প, এই টাকাটা আমাদেরকে নিতে হবে, তুই 10 টাকা আমি 10 টাকা। তখন বলছে কি করে নেওয়া যায়, একটা কায়দা বের কর। তখন বলছে ভাই আমরা তো তিনজনে ফকিরগিরি করতে বের হয়েছি, তো তুমি তো 20 টাকা নোট কুড়িয়ে পেয়েছ, তো আমাদের তিনজনের হক। বলছে হক তো আছে, কুড়িয়ে তো পেলাম আমি। তখন হক তোমরা বলছো? বলছে হ্যাঁ হক আছে, তো তাহলে কি করতে হবে, একটা কাজ করো, জিলাপি কিনে নেই, জিলাপি কিনলে তিনজনে পেট ভরে খাওয়া যাবে। বলছে হ্যাঁ ঠিক আছে, দুজন বন্ধু বলছে ঠিক আছে, জিলাপি নিয়ে যাওয়া হলো। নিয়ে যেয়ে আবার ওরাই গল্প করছে, চালাক তো অধিক চালাকে গোলায় দূরি। তো চালাক বন্ধুরা বলছে বন্ধু শোনো, একটা কাজ করো, জিলাপিগুলো গাছের উপরে টাঙো, টেঙে রাখো গাছের ডালে, আর আমরা সবাই তিনজনে ঘুমিয়ে যাই, যে ভালো স্বপ্ন দেখবে তিনজনে আমরা উঠবো, জাগিল হওয়ার পরে সে জিলাপি খাবে। কত টেকনিক! টেঙে রেখেছে গাছের উপরে, যখন গাছের উপরে টেঙে রাখে, ক্লান্ত মানুষ তো শোয়া মাত্র ঘুমিয়ে গেছে, কিন্তু যে নোট কুড়িয়ে পেয়েছে সে কিন্তু ঘুমায়নি। সে বলছে শালা কুড়িয়ে পেলাম আমি, খাবি তোরা? হ্যাঁ, এ তখন আস্তে আস্তে করে গাছে চড়েছে, ঠোঙ্গাতে জিলাপিগুলো খুলে পেট ভরে খেয়ে আবার ঠোঙ্গাটা বেঁধে রেখেছে, রেখে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে এরা কিন্তু আরামে ঘুম দিচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে চালাকগুলো ডাকছে, এই উঠো উঠো উঠো, কি স্বপ্ন দেখেছি বল, একেও উঠা। এবার তিনজনের স্বপ্ন মানে বর্ণনা করছে, বন্ধু আমি একটা স্বপ্ন দেখেছি সুন্দর। বলে কি স্বপ্ন? আমি মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে মক্কায় চলে গেছি, ওখানে তুর পাহাড়ে চড়েছি, চড়ার পরে সুন্দর পাহাড়টা ঘুরছি, আমার স্বপ্নের মতো কারো স্বপ্ন সত্য নয়। দ্বিতীয় বন্ধু বলছে এই শোন, তুই তো মাত্র তুর পাহাড়ে গেলি, আমার স্বপ্নটা জানিস? বলছে কি? বলছে আমি এমন স্বপ্ন দেখেছি, আল্লাহর আরশে গেছি, উপরে আল্লাহ বসে আছে, আমি চারিদিকে ঘোরাঘুরি করছি, তো কার স্বপ্নটা দামি বলো? দুজনের স্বামী স্বপ্ন বর্ণনা করলো, আর যে জিলাপি খেয়েছে সে এরকম করে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। এই কিরা তুই স্বপ্ন দেখিস? বলছেন না তোমরা স্বপ্ন দেখেছ, আমি আমারটা পরে বলবো, তাহলে তোমরাই খাও, অত স্বপ্ন আমি ভালো দেখিনি রে ভাই। গাছে চললো, দেখছে বাপরে বাপ জিলাপি নাই, ঠোঙ্গা। কি ব্যাপার, কি ব্যাপার বল, জিলাপি খালো কে? তখন এই গালটা নাড়তে নাড়তে বলছে, বন্ধু তোরা কেউ গেলি স্বপ্নের দেশে মক্কায় তুর পাহাড়ে, আর কেউ গেলি আল্লাহর আরশে, তোরা তো বহু দূরে চলে গেলি। আমি হতভাগা গাছের ডালের নিচে ছিলাম, দুজন ফেরেশতা এসে লোহার লাঠি নিয়ে বলছে জিলাপি খাবি কিনা বল। ভয়ে জিলাপি খেয়ে নিয়েছি, দোষ আমার নাই, ফেরেশতাদের দোষ। তাহলে যে জিলাপি খেলো, টাকা যে কুড়িয়ে পেলো সেই জিলাপি খেলো, ভাগ্য চাকা ঘুরে গেল। কথা বলে না চালাকের গু তিন জায়গায়, আগে খিচে নিল মুরগির গু, বলছে কি খিচলাম, আর পাটা তো তখন এই আঙ্গুলটা দিল, আঙ্গুলও লাগলো, বলছে এটা কি গু অরিজিনাল, নাকে দিল নাকটাও লাগলো, তো চালাকের গু তিন জায়গায়, তাই না? এই জন্য বলছি বেশি চালাকি করতে হয় না। আল্লাহ ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ আল্লাহ কেড়ে নেবে, সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন বেটিরা একটু চুপ করেন, গল্পগুলো শুনেন, যে ওয়াজটা করছে আপনার জীবনে কাজে লাগবে।
3 নম্বর আয়াত বলছি এবার। তাহলে 1 নম্বর বললাম কি, আপনাদের সবার মুখস্থ আছে মা বোন এই সূরাটা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে এবং পিছনে যারা বদনাম করে এদের জন্য দুর্ভাগ্য, এরা হলো দুর্ভাগা, এরা হলো হতভাগা। আল্লাযী জামাআ মালাউ আদাদা, যারা ধন সম্পদকে জমা রাখলো এরা এক দুর্ভাগা। ধন সম্পদ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে তো আমল আমল আমল। আবার কি করে ধন সম্পদগুলোকে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, কেউ আবার ধন সম্পদকে এত ভালোবাসে কানের গহনা বনিয়ে কানের দুলে পরে না, কানে লুকিয়ে রেখেছে শুকেছে। মানে মাল ধনকে কত ভালোবাসে। টাকাকে মানুষ কত ভালোবাসে জানেন, সিন্ধুকে রেখে দেয়। সোনা রূপাকে মানুষ সিন্ধুকে মানে শুকেতে রেখে দেয়, এত ভালোবাসে। কিন্তু মানুষের জানা নাই সোনা রূপা ধন সম্পদ তোমাকে একদিন কি করবে, সাপের আকার ধারণ করে গলে লটকে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। গলে লটকে দিয়ে সাপ কি বলবে, তুমি সোনা ছিলে, আমি সোনা ছিলাম, আমার ব্যাপারে তুমি দান খয়রাত করোনি, আনা কাঞ্জকা আনা মালোকা, সা সা করে ধ্বংস করবে আর কামড় দিবে। সেদিন বুঝতে পারবে মাল সম্পদকে ভালোবাসাটা কত অন্যায়। মালকে ভালোবাসা জায়েজ আছে ধন সম্পদকে, কিন্তু ওর জাকাত বের করতে হবে, ওসর বের করতে হবে। আমাদের এগুলো জানা নেই বলে আমরা ওই জিনিসগুলো খেয়ে নিচ্ছি, আমাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছি, ওগুলো খাওয়া নয়। তারপরে তারপরে আয়াত শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন নবী হে, হুতামা নামক জায়গায় তারা যাবে যারা মাল ধন সম্পদকে ভালোবাসলো, যারা মানুষের প্রতি নিন্দা করলো, যারা গীবত করলো, পরনিন্দা পরচর্চা করলো। কাল্লা লা ইউমবাজান্না, কখনো নয়, লা ইউমবাজান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা ছাড়বে না, হুতামা নামক জাহান্নামে যেতে হবে। এবার যদি জাহান্নামের বয়ান করি, আপনারা শুনলে ভয়ে থরথর করে কাঁপবেন। জাহান্নামের বয়ানটা একটু করি। জাহান্নাম কাকে বলে, কোন জাহান্নামে যাব? বন্ধু আলহামদুলিল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনেন। আগে আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনেন, তারপরে দুটা বক্তা আসছে আপনাদের সামনে বলবে ওরা। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আচ্ছা শুনে নেন। জাহান্নাম কে, জাহান্নাম কাকে বলে? দুটা ভাষা, একটা স্বর্গ একটা নরক, একটা নরক একটা স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে আমরা যাকে জান্নাত বলি, এটা হচ্ছে ওরা বলে স্বর্গ। আর নরক মানে জাহান্নাম, যাকে আমরা জাহান্নাম বলি, ওরা বলে নরক। তাহলে এই দুটি বিধান আল্লাহ দিলেন। কেন দিলেন দেখেন, ধন ভালোবেসেছেন জাহান্নামে যাবেন যদি না ভালো ব্যবহার করেন, মানুষের বদনাম করেছেন গীবত করেছেন জাহান্নামে যাবেন যদি না ভালো ব্যবহার করেন, না ক্ষমা চান, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা হলো হকুকুল ইবাদ, জি বান্দার হক। এবার জাহান্নামটা কাকে বলে বলেন, একটু বয়ান করি মা। আমরা শুধু মৌলবীদের মুখে খালি জাহান্নাম 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 শুনেছি, কিন্তু আমরা কি জানি যে জাহান্নাম কাকে বলে? এবার আপনারা আমার দিকে অ্যাটেনশন হন। হ্যাঁ, জাহান্নাম তাকে বলা হয়, জাহান্নামকে জ্বালানো হয়েছে কত বছর ধরে দেখেন। আল্লাহ যেদিন জাহান্নামকে সৃষ্টি করেন সেদিন মিকাইল আলাইহিস সালাম নামে একটা ফেরেশতা দেখে ফেলেছে। মিকাইল ফেরেশতা কাঁদে, হাসে না হাসে না। তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে আল্লাহ 1000 বছর জ্বালালেন, জাহান্নামের রং হলো সাদা। কি রং হলো? সাদা। আবার 1000 বছর জ্বালালেন, জাহান্নামের রং হলো টকবগে লাল। আল্লাহ বলছেন হলো না, আরো জ্বালাও আরো জ্বালাও আরো জ্বালাও। জাহান্নামকে আরো 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের রং হলো কালো,
পৃথিবীতে এরকম কালো নাই যেরকম জাহান্নামটা কালো। হাদিসে এসেছে বন্ধু, জাহান্নামের বিন্দু আগুন যদি দুনিয়ার বুকে ফেলে দেওয়া হয়, সারা দুনিয়াটা আমাবস্যা রাতের চেয়েও কালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাবস্যা রাতের থেকেও কালো হয়ে যাবে, একে বলা হয় জাহান্নাম। আল্লাহ, কে যাবে সেই জাহান্নামে? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আবার কিছু কিছু নামাজিও যাবে যারা মানুষ দেখা নামাজ পড়ে, যারা মানুষ দেখার নামাজ পড়ে, মানুষ দেখা ইবাদত করে। এই জাহান্নাম তর্জন গর্জন করবে। মা বোন, নেকি বুদ্ধি বিচার হয়ে গেল, ওজন হয়ে গেল, ফায়সালা হয়ে গেল, কিছু জান্নাত কিছু জাহান্নাম। আল্লাহ এবার মধ্যখানটায় আসবেন একটা বিশাল জানোয়ারকে নিয়ে। জন্তু চিনা যাবে না এটা ছাগল না এটা উট না ঘোড়া, এত জন্তুটা কালো। ওই জন্তুটাকে আল্লাহ নিয়ে আসবেন আর বলবেন, এই জাহান্নামীরা, এই জান্নাতীরা, শোনো, তোমরা কি জানো এই প্রাণীটার নাম কি? তখন আমরা বলবো, না আল্লাহ জানি না। এই প্রাণীটার নাম হলো মৌত। আজকে আমি মৌতকে জবাই করে দিলাম। এখান থেকে বোঝা গেল মরণেরও মরণ হবে, মৌতকে আল্লাহ জবাই করে দিবে। যারা তোমরা জাহান্নামে আছো চিরস্থায়ী জাহান্নাম, যারা জান্নাতে আছো চিরস্থায়ী জান্নাত। তোমরা আনন্দ করো, ফুর্তি করো, কোনো রকমের তোমাদের কিছু হবে না। এখানে তোমরা কেউ মরতে পারবে না, কেউ জীবিত থাকতে পারবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমাদের বরাবর তোমাদের আর মৌত হবে না। এ দেখো মৌতটাকে জবাই করে দিলাম, মৌতকে জবাই করে দেওয়া হলো। আল্লাহ, জাহান্নামে কতদিন থাকবে? অনন্তকাল। অনন্তকাল যখন জাহান্নামে থাকবে, তখন জাহান্নামীরা বলবে, মরে গেলাম, জ্বলে গেলাম, জ্বলে গেলাম, শরীরে চামড়া নাই, আবার চামড়া গাজে তো চামড়া শেষ হয়ে যায়। আল্লাহ, বড় পিপাসিত, কলিজাটা ফেটে যায়, একটু কি পানি পেতাম না রে আল্লাহ। জাহান্নামীদের দিকে মুখ, জান্নাতীদের দিকে মুখ করে জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমরা তোমাদের মুখের কুল্লিটা ফেলাও, আমি তোমাদের মুখের কুল্লিটা খাবো, খেয়ে আমার অন্তরটা তৃপ্তি করব। জাহান্নামীরা বলবে না, জান্নাতীরা বলবে না, আমাদের মুখের কুল্লিটা হলো সব থেকে দামি, তোমাদেরকে কুল্লিটা সহ দেওয়া হবে না। এত কাঁদবে, এত কাঁদবে জাহান্নামীরা। অনন্তকাল যেতে যেতে বলবে, আল্লাহ, এখানে কি মেঘ লাগা যাবে না? আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখানে কি কোনো মেঘ হবে না? দুনিয়াতে কত সুন্দর মেঘ হতো, ঠান্ডা আবহাওয়া আমরা অনুভব করতাম। গরম লাগলে সুন্দর মেঘ আসতো, বাদলি জমতো, সেখান থেকে পানি পড়তো। আর হবে না। বলা মাত্র জাহান্নামীরা উপর দিকে দেখবে, আর দেখে দেখে বলবে, আল্লাহ মেঘ লেগেছে। কিন্তু বন্ধুরা, ওই মেঘটা ঠান্ডা হবে না, ওই মেঘটা এত গরম মেঘ লাগবে বন্ধুরে, জাহান্নামীদের কলিজাগুলো জ্বলে যাবে মেঘটা দেখে। আর ভাববে যে আল্লাহ, মেঘটা হয়তো গরম, পানি পড়বে বিধি নরম, কিন্তু পানিটাও নরম পাবে না। ওটা পানি নয়, ওটা রক্ত পুজ, ঘায়ের পিচগুলো গরম গরম করে পড়বে। ফুটন্ত ঘায়ের পিচগুলো আকাশ থেকে বর্ষণ হবে। আর যেমনি এক গ্লাস খেয়ে নেবে, পেটের নাড়ি ভুঁড়ি দিয়ে, পায়খানার দ্বার দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে। আর কি বলবে? গলে যায় মোর চামড়া, জ্বলে যায় জাহান্নামের করার আঘাতে, জ্বলে যায় মোর চামড়া, জ্বলে যায় জাহান্নামের করার আঘাতে। নিজের যে চামড়াটা বলবে আর দেখবে আর বলবে, একটু যদি পেতাম জখম,
কিনে লাগিয়ে দিতাম মলম, বাড়তে দিতাম না। একটু যদি পেত জখম, কিনে লাগিয়ে দিতাম মলম, বাড়তে দিতাম না। আজি এমন জ্বালা হয় গো দয়াময়, পারি না আর সহে নিতে। জ্বলে যায় মোর চামড়া, জ্বলে যায় দশকের ওই করার আঘাতে। জ্বলে যায় মোর চামড়া, জ্বলে যায় আগুনের ওই করার আঘাতে। আহা, অনন্তকাল চলবে, অনন্তকাল পিটনি খাবে জাহান্নামীরা, অনন্তকাল পিটনি হবে। এই পিটনি খেতে 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 দিন অতিবাহিত হবে। না সকাল হবে না সন্ধ্যা হবে, না সকাল হবে না সন্ধ্যা হবে। এগুলো আমরা কেউ ভেবেছি? যদি ভাবতাম, যদি আমরা ভাবতাম জাহান্নামের কথা, কোনোদিন পটল চুরি করতাম না, কোনোদিন বেগুন চুরি করতাম না। হ্যাঁ, মা বোনদের বিষয় আমার বেশি হয় এগুলো। এরা দেখবে আর বলবে, হ্যাঁ হয়তো নাইকি দুটা টমাটোলা চুরি করেন না, দুটা টমাটোলা চুরি করেন, আলুর সঙ্গে একদম কি সুন্দর খাওয়া, আলু আর টমাটোল। ফেরেশতারা বলছে তোর হবে বড় গন্ডগোল, তুই বুঝিস না। এমন পিটানি দেব বাপ বাপ করে ছাড়বি, বাপকে খুঁজলো বাপকে পাবি না, শুধু চাপ আর চাপ, চাপ আর চাপ, চাপ আর চাপ। কিন্তু আমরা এগুলো ভাবি না। যদি জাহান্নামের কথা ভাবতাম, নামাজ ছাড়তাম না বাবা। মা বোন, আমাদের মিত্রবাটিতে নামাজের খুব অভাব, ছেলে মেয়েদের শিক্ষার খুব অভাব। আলিফ বা তাসা থেকেও শুরু করে এগুলো কেউ শিখিয়ে, মানে বেশিরভাগ ছেলে মেয়ে বলতে পারবে না। কেন বলুন? এজন্য একদিন বাসে চড়ে আসছে আমি রায়গঞ্জ থেকে, একটা হিন্দু ভাই মাস্টার সাহেব, তিনার সঙ্গে গল্প হচ্ছে। তিনি বলছেন, মৌলানা আপনাদের ব্যবহার আমাকে খুব ভালো লাগে একটার জন্য, যে আমরা পুড়িয়ে মুখার্দি করি, ছাই করে দিই লাশকে, আর আপনারা সুন্দর করে গোসল টোসল করিয়ে সুন্দর করে দাফন দিয়ে দেন। আমি বললাম শুধু এটা নয়, আর কি ভালো লাগে? ও বিভিন্ন রূপগুলো বলল। তখন আমি মাস্টার মশাইকে বললাম, মাস্টার সাহেব আপনি একটা কথা শুনুন। বলছে কি? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি বলেন বাবু সূরা ফাতিহাটা বলো, বলে দিবে। কোরআন সবারে মুখস্থ আছে, একটা নাই একটা লাফজ মুখস্থ থাকবে, সুবহানাল্লাহ মুখস্থ থাকবে, আলহামদুলিল্লাহ মুখস্থ থাকবে। কিন্তু আমার বড় দুঃখ হয়, হিন্দুর ছেলেদেরকে যদি জিজ্ঞেস করি বাবা একটা বেদের শ্লোক বলো, ওরা বলতে পারে না। কেন বলুন তো? শিক্ষার অভাব রয়েছে। আজকে প্রতিটা হিন্দুর ঘরে ঘরে যদি আমরা টিউশনি নিতাম, বেটা বাংলা ইংরেজি তো ভালোই পড়ছিস, এবার বেদের অল্প টিউশনি হয়ে যাক, বাইবেলের টিউশনি হয়ে যাক, গীতার টিউশনি হয়ে যাক, রামায়ণ মহাভারতের টিউশনি হয়ে যাক। এগুলো কেউ করি না বিদায় আমাদের ছেলেগুলো আজকে অক্ষম রয়ে গেছে, একটা পর্যন্ত শিক্ষা নাই। এই শিক্ষাগুলোর কারণে আজকে সবার ছেলেগুলো দাঁড়িয়ে ছচ্ছর করে পেশাব করতেও ছাড়ে না। এমন কত যুবক ছেলে দেখতে পাওয়া যায়, এমন কত যুবক ছেলে দেখতে পাওয়া যায়, ফুল প্যান্ট পরা তাদের হলো বড় দায়। কুকুরের ওই মতো তারা দাঁড়িয়ে পেশাব করে, কুকুরের ওই মতো তারা দাঁড়িয়ে পেশাব করে। পেশাবের ছিটা কিন্তু গায়ের উপর পড়ে, কিছু পেশাব পড়ে মাটিতে, কিছু পড়ে গায়ে, কিছু পেশাব পড়ে মাটিতে, কিছু পড়ে গায়ে, কিছু পেশাব পড়ে আবার জুতা ভিজে যায়। এমন কাজ করো যদি যুবক মুসলমান, জান্নাতের ওই বিনিময়ে সোজা জাহান্নাম। পেশাবে ছিটা গায়ে পড়ায় না যুবক, প্যান্ট টাইট থাকলে ঢিল করো, নাহলে কাপড় তোমার জন্য বদদুয়া করবে। কাপড় বলবে আল্লাহ ছিলাম 3 মিটার, কেটে করে দিয়েছে 1.5 মিটার, বাকি 1.5 মিটার কোথায় গেছে? বলছে হিটলারে গেছে, হ্যাঁ সব চলে গেছে। এজন্য বলছি সতর্ক, সর্বাধিকভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কথা বলছিলাম, তখন মাস্টার মশাই বলছে যে ঠিক ভাই আপনি ঠিকই বলেছেন, আমাদের ছেলেদের এগুলো মুখস্থ নেই। একটা মানুষ আমাকে, হিন্দু দাদা, গাড়ির ড্রাইভার,
একজন বলছে, আমি ওকে বলেছিলাম, ও আমাকে বলছে, ভাই মৌলানা আমার পেশাবের রাস্তায় পাথর হয়েছে। আমি তখন বললাম, দেখো আজ থেকে তুমি ট্রেনিং করো, পেশাবটা দাঁড়িয়ে করবে না, বসে করো। তোমাদের বেদকেও মানা হবে, বসে পেশাব করো। বসে পেশাব করলে দেখবে অটোমেটিকলি তোমার প্রতি উপরওয়ালা সদয় হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাকে 7 দিন পরে সে রেজাল্ট দিয়েছে। বলছে, মৌলানা আমি যখন বসে পেশাব করতে লাগলাম, আপনার কথা শুনে আমি আর দাঁড়িয়ে পেশাব করি না, বসে পেশাব করছি। হঠাৎ একদিন সকালবেলা দেখতে পেলাম পেশাবের রাস্তা দিয়ে সুন্দর করে আমার পাথরগুলো বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমি যে মালম পেলাম, আমি যে আরাম পেলাম, এই আরামটা আমার হারাম হয়ে গিয়েছিল। মৌলানা আপনাকে ধন্যবাদ। আমি বললাম, ধন্যবাদ আমাকে নয়, উপরওয়ালাকে দাও, যে উপরওয়ালা তোমাকে এত সুন্দর বিপদ থেকে রক্ষা করেছে। শিখে নেন, এই জিনিসগুলো কেউ আপনাকে বলবে না। আপনি দাঁড়িয়ে পেশাব করতে শিখুন, এ কথা বলবো না, বসে পেশাব করুন। পেশাব করার পরে আপনার যৌনাঙ্গকে পানি দিয়ে ধৌত করেন, নচেত আপনার পেশাবের ছিটা যেখানে যাবে সে জায়গায় ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। সর্বধর্ম ডাক্তারগুলো, বড় বড় ডাক্তারগুলো বলছে পেশাব থেকে সতর্ক থাকো, না হলে ঘাও, চুলকানি, দাঁত, পাশা সব হবে তোমার। এগুলো থেকে রেহাই পাওয়া যাবে না। আমার বন্ধু, আমার মা, তাহলে জাহান্নামে যেতে হবে। এ সমস্ত জিনিসগুলো নাই, আমাদের তো ইমানই নাই। ইমান যদি ঠিক থাকতো তাহলে এরকম হতো। কেমন ইমান দেখেন, 3টা বেটি ছেলে জঙ্গলের দিকে পায়খানা করতে গেছে, তখন তো আর সরকারি পায়খানা মাত্র নাই। একে অপরে মানে তখন সিস্টেম ছিল কিছু কিছু। আমরা দেখেছি ছোটবেলাতে ইটাহারের দিকে যখন যেতাম আত্মীয়র বাড়িতে, তখন দেখেছি যে ওরা দল দল বেটি ছেলেগুলো পায়খানা করতে যায়, একে অপরে গল্প করে। আবার সেখানে আবার পরেশগারী বেটি ছেলে থাকে, ও তখন বলছে, এই গল্প করো না, পায়খানা করতে তো গল্প করতে হয় না। এদের কথা কোনো ফেলিয়ার হলো? 3 বন্ধু যেমনি নামাজে দাঁড়িয়েছে নদীর ধারে, নামাজের সময় হয়েছে, একজন ইমাম হয়েছে, 2জন মুক্তাদি। নদীর ধারে মাছ চাবং করে উঠেছে, 2জন মুক্তাদির ভিতরে বলছে, শালা মাছ কত বড় রে, নামাজ পড়তে পড়তে বলছে মাছটা কত বড় হবে। একজন বলছে, রে আমি শুনেছি নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না। ইমাম সাহেব সূরা বাদ দিয়ে বলছে, আমি তার জন্য কথা বলিনি ভাই। বলেন কেউ কথা বলা ছাড়ে থাকলো? সবাই কথা বলছে। এজন্য এখন ইমান চোর সর্ব জায়গায়। আর বেশি ইমান চুরি করছে বাংলাদেশের লোক। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানকার লোকেরা আমার জালসা খুব শুনে, চন্দুরিয়া, আমিরপাড়া থেকে শুরু করে। এদিককার লোকদেরকে বলছি, আপনাদের দিকে ইমান চুরি বেশি হয় কেন বলুন? কেন বলুন? ওই যে তাহিরি নামে একটা হুজুর বের হয়েছে, মোবাইলে সার্চ দেন, খালি তাহিরি, ওর যে জিকির, হ্যাঁ, কুত্তাগুলো সহ দূরে বলায় আল্লাহ 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 আল্লাহ। কি বলছে, হ্যাঁ? আর যে শুরু করলো, দয়াল তোর নাই গারে বয়াসি, তোর নাই গারে আমার অঙ্গ জনক জগর মনে লয়, উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর, মুর্শিদ তোর নাই গারে। হাই হাই, এই যে শুরু করে দিল, এগুলো বলে ওর জিকির। হ্যাঁ, আমাদের ইমানটা কোথায় চলে গেছে দেখেন। যেতে 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 মা বোন আরো দেখেন, শিরকের ভিতরে আমরা ঢুকে যাই। কেমন শিরকের ভিতরে? আল্লাহকে বললাম আমরা মিত্র পার্টির লোক, মানে শুনুন, নামাজে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানেটা জানেন? ইয়াকা নাবুদু মানে হলো আল্লাহ, আমি কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য চাইলে কেবলমাত্র আপনারই কাছে চাই। আমার খালুর সঙ্গে গিয়েছিলাম বাংলাদেশে একটা রঙের মেলা দেখতে, নাউজুবিল্লাহ, গিয়ে 3 বার জিবাটা কামড়ে নিয়েছিলাম। তাহলে কি মেলা ওটা দেখেন। মুসলমান একদিকে আল্লাহকে ডাকলো, আর একদিকে কাকে ডাকতে দেখেন, পীরের মাজারে গিয়ে কি বলছে দেখেন, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, আর তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে, বাবা হু হু হু, লুঙ্গি খুলে দেখে 1 ডেলি আগু।
এত জিকির, জিকির করার সময় পায় না। বাবার যে লম্বা লম্বা মচ, 7 ব্যাটারির যে টর্চ যদি মেরে দেখেন তোমার মুখটা দেখা যাবে না, এত বাবার লম্বা মচ, এত বাবার দাড়ি। জীবনও গোসল করে না, হয়তো মানে মাসে বুঝি একদিনও গোসল করে না। আল্লাহ ভালো জানে পাঠার ছাগলের মতো শরীরটা গোদায়, এত গন্ধ। আর খালি মাঝে মাঝে কুলকিতে টান মারে করে। এই হু হু করা মানে এরা শয়তানের গুরু হয়ে গেছে। আমার একনিষ্ঠ শ্রোতা, আর একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে, আমি ধমকে নিয়েছিলাম। কি ঘটনা? আমি গেলে ওখানে কেউ না কেউ মরবে। সুবহানাল্লাহ বলেন। আমি গেলে বাংলাদেশে কেউ না কেউ মরে, আর জানাজাটা আমাকেই পড়াতে হয়। তো একদিন মরেছে, আমার খালা হবে সম্পর্কে সিংহর, তো ওর জানাজা পড়ানোর জন্য আমাকে নিয়ে আমি গেছি। তো মানুষের মৌত কেমন দেখেন। যেদিনই ঢুকলাম খালার একটা হাঁপানি হলো, এই করছে এই করছে এই করছে এই করছে এই করছে। আমি আমার খালুর সঙ্গে গেলাম, খালুকে বললাম, খালু তাড়াতাড়ি করে মাপ চেয়ে নেন, তাড়াতাড়ি করে মাপ চান। হাদিস কোরআন পড়ে দেখি এগুলো হলো মৌতের লক্ষণ। যে রুগীটার বিগার আসবে ওই রুগীটা বাঁচবে না, ওকে যতই ডাক্তারখানায় নিয়ে যাও এটা হলো মরণের লক্ষণ। অর্থাৎ খালা আর বেশিক্ষণ বাঁচবে না। যা চাইবার চাও, যা মাপ চাইবার চাও, মাপ চাও করে চেয়ে নাও। আমি এই কথাটা বলে খেতে আসলাম এখানে। যেমনি খেতে এসে ভাত খেতে বসলাম, মোবাইলটা বেজে উঠলো, বেটারে তোর খালা সত্যি সত্যি ইন্তেকাল করেছে। আল্লাহ, মারা গেল। চলে গেলাম, গিয়ে কি দৃশ্য দেখছি দেখেন। আল্লাহু আকবার। মহিলারা নিয়ে যাচ্ছে গোসল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মহিলারা গোসল করার জন্য কি করে নিয়ে যাচ্ছে জানেন? একটা গামছা দুদিকে ধরেছে দুজন, একটা ধরেছে দুজন, দুজন ধরা পড়ে পা ধরেছে একজন, মাথা ধরেছে একজন। আর কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে এ কি দৃশ্য দেখছি আল্লাহ। যেগুলো নেই হাদিসে, যেগুলো নেই কোরআনে, ওই শব্দ বলে মা বোন অন্তরে আর পরাণে, ওগুলো হাদিসও নাই, ওগুলো কোরআনও নাই। কথাকার জিকির কোথায় গিয়ে লাগাচ্ছে? তাহিরি বলবেন না এদেরকে? হ্যাঁ, মা বোন যদি কোনো মহিলাকে গোসল করান, পদ্ধতি শুনে নেন। একজন কুলুপ করাবে, ও চলে গেল। আরেকজন উজু করাবে, আরেকজন সুন্দর করে ডান করোটে বাম করোটে 3 বার করে পানি দিয়ে গোসল করাবে। কুলের পাতা দিয়ে গরম করে পানিটাকে গোসল করাবে। কুলের পাতা এই জন্য দেওয়া হয়, আরব দেশে কুলের পাতা দেওয়া হয় না, ওখানে একটা সাবাল ঘাস দেওয়া হয়। ওই ঘাসটা খুব ভালো, ওই ঘাসটা যদি পানিতে দেওয়া হয় পানিটা স্বচ্ছল পরিষ্কার থাকে। আর আমাদের দিকে বৈরের পাটটা এত স্বচ্ছল, কারো যদি দাউদ চুলকানি হয়ে থাকে, বৈরের পাটটা আপনি সুন্দর করে নোড়া দিয়ে থেতলিয়ে সুন্দর করে আপনার সেই চুলকানি জায়গায় লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ বৈরের পাটটা খুব মারাত্মক ঔষধ। এটা আপনার থাকবে না, আপনার দ্রুত ছুটে যাবে। তার জন্য বৈরের পাটটা দিয়ে আপনাকে পানি গরম করতে হবে। ডান করোটে 3 বার, বাম করোটে 3 বার গোসল দেওয়া হয়ে গেল, আপনার ঝামেলা খতম। কোনো জিকির সেখানে চলবে না, না হলে ওই জাহান্নামে যেতে হবে। আচ্ছা আসুন, সময় দেখতে দেখতে অনেক সময়কে আমি অতিবাহিত করলাম। মা বোন, আপনাদের কাছে যেমন প্রশ্ন হলো, এই যে সূরা হুমাজাটা আমি পড়লাম, এবার আরেকবার ঘুরিয়ে দিচ্ছি, আপনারা সবাই নেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে এবং পিছনে বদনাম করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। কেউ অযথা ধন সম্পদ জমা করো না। ইয়াসাবা আন্না মালাহু আখলাদা। এগুলোকে ভালোবেসলে এগুলো তোমার সঙ্গে যাবে না। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা। অবশ্যই হোতামা নামক জায়গায় যাবে। ওমা আদরা কামাল হোতামা। হোতামাটা কেমন নবী আপনি জানেন না, আমি বলে দিচ্ছি। নারুল্লাহিল মুকাদা। ওটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে আগুন। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। যতবার আগুন নিমে যাবে ততবার আগুনকে উত্তপ্ত করা হবে। সূরা হুমাজার তাফসীর করলাম এতক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে সূরা হুমাজার তাফসীর করলাম। 2 ঘন্টা কোন দিক থেকে গেল কেউ বলতে পারবেন না। কিন্তু বন্ধু, এখানে আল্লাহ বলছেন এটা আল্লাহর আগুন। কেমন আগুন জানেন? একটা সিম্পল 1 মিনিটে বলি, তারপর মেন উদ্দেশ্যে গিয়ে বক্তব্য ছেড়ে দেব। উদ্দেশ্যটা দেখেন। দুনিয়ার আগুনে যদি খালি আমরা আঙুলটা থেকে আঙ্গুলটাই পুড়বে,
কিন্তু জাহান্নামের আগুন, যদি জাহান্নামের আগুনের কাছে যান তাহলে আপনার আগে শরীরটা নয়, আগে আপনার কলিজাটা পুরো ছাই হয়ে যাবে, আগে কলিজাটা ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো জাহান্নাম। কিন্তু জাহান্নামের আগুনের পদ্ধতি হলো, ওকে যদি নেককার বান্দাকে ওর বুকে দেওয়া যায়, নেককার বান্দার জন্য ও ফুলের বাগান হয়ে যাবে। আর যদি বদকার বান্দা দেওয়া যায়, বদকার বান্দার জন্য ও জাহান্নাম হয়ে যাবে, মানে ওর রক্ত মাংস ছিঁড়ে 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 খেয়ে নেবে। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাই আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ আমাদেরকে অনেক সম্পদের মালিক রেখেছে, আল্লাহ আমাদেরকে আর ক্ষুধায় রাখেন না। আগেকার লোকেরা ক্ষুধায় কাতর হয়ে যেত, এখন তো আর ওই ক্ষুধায় কাতরটা নয়। আগে আমাদের একটা কথা বলছি, কথাটা দিমাকে নেন, আমি আপনাদের চেয়ে ছোট, আমার বিদ্যা আপনার মতো নয়, আপনারা অনেক জ্ঞানের অধিকারী। আগে লোকের খাবার ছিল কম, আনন্দ ছিল বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আগে খাবারটা ছিল কম, কাঁঠাল খেয়ে দিন কাটিয়েছে, গমের ঘাটে খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু ফলের ভিতরে স্বাদ ছিল। আর এখন খাবার যত মানুষের বেড়ে গেছে, স্বাদ কমে গেছে। ঠাকুরের কালের ডাল যদি এখানে রান্না হতো তো চন্দুরিয়ার লোক বসে বসে সেন পেত যে মিত্রমাটিতে ঠাকুরের কালে চলছে। আর এখন ঠাকুরের কালে রান্না হচ্ছে, নাকে দিয়ে নাকটাও সেনে যাচ্ছে, তবু সেন নাই। কেন বলুন? বিবেচনা উঠে গেছে লোকের, দান সাদগা ভুলে গেছে। এই দান সাদগা খয়রাতটা যদি আমাদের অটল থাকতো তাহলে আমরা অবশ্যই আমাদের এই জীবনটা সার্থক হতো। আল্লাহ স্বাদগুলো তুলতেন না, কিন্তু আমরা এগুলো থেকে পিছিয়ে আছি বলেই আল্লাহ ফলের স্বাদ টেনে নিলেন, আল্লাহ শস্যের স্বাদগুলো টেনে নিচ্ছেন। কিন্তু বন্ধু একটু করে রেখেছেন কেন? ওটাই যাচ্ছে, আমি যাচ্ছি তো, আমার টেকনিক জানা আছে ইনশাআল্লাহ, তো ওটার জন্যই আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে। আচ্ছা বলুন, সবাই আপনারা বসে আছেন, এতক্ষণ পর্যন্ত জালসা করলাম, সূরা হুমাজার উপরে আমি বক্তব্য রাখলাম। আমি আউল পাচারি বক্তব্য রাখি না, যেটা কথা বলি তার উপরে অটল থাকি। তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। তো এতগুলো কথা বললাম কেন? জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। সবাই শুধু ইনশাআল্লাহ বলবেন, আমার সঙ্গে একবার সবাই বলবেন যে আল্লাহ তুমি আমাদের সকলকে গীবত থেকে বাঁচাও। বলুন ইনশাআল্লাহ। আমরা গীবত করবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধন দৌলতের প্রতি মহব্বত রেখে সাদগা দান খয়রাত করার তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে চাচ্ছি, বিষয় হচ্ছে যে এটা হলো মসজিদের জন্য জালসা, কিছু না কিছু হলেও ইনশাআল্লাহ এবার উন্নতি আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে করে হয়, কাতরে কাতরে দরিয়া তুর, টিপ 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 করে পানি পড়তে পড়তে সমুদ্র পর্যন্ত বোঝে যায়, এটা আপনারা বুঝতে পারবেন। আমি আশা করি মিত্রমাটি গ্রামে আবার কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কোরআনের আলো জ্বলবে, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, হাদিস শিখবে, এগুলো হবেই হবে। কারণ এগুলো গ্রামকে মানুষ আগে এখনো বলে কি যে মিত্রমাটি পুর গ্রাম, এগুলো কোনো গ্রাম হলো, এই গ্রামগুলোকে নাম উঠাতে হবে। আল্লাহ যেন তৌফিক দেয়। আচ্ছা বলুন বাবা, আমি আপনাদেরকে বলছি, এমন কোনো মানুষ আছেন আজকে মসজিদে? ইনশাআল্লাহ আগিয়ে পড়ার জন্য ইসলামের কাজ আগাতে হয়, পিছাতে হয় না, পিছালে মুশকিল হয়ে যায়। ইসলামের কাজকে আগে বাড়ানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহর ঘরে কেউ